লক্ষ্মীপুরে জব্দ করা হয়েছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের অবৈধ ভোটের সিল। জব্দকৃত এই সিলকাণ্ডে এরই মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন একজন জামায়াত নেতা ও একজন ব্যবসায়ী। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহেরাজ উদ্দিন রবিনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের 6টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামাতে ইসলামের এক নেতা সহ 2 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক এসআই হুমায়ুন কবির বাদী হয়ে 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে এই মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানাকে। এই মামলায় 4 ফেব্রুয়ারি বুধবার বিকেলে আটক সোহেলকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। গোপন সংবাদের ভিত্তিতে 3 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের পুরনো আদালত রোডের সোহেল রানার মারিয়াম প্রেস থেকে 16 ঘর বিশিষ্ট 6টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার দেয়া তথ্য এবং হোয়াটসঅ্যাপে কথোপকথন ও ভয়েস মেসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলার আসামি করা হয়। তার নির্দেশেই সিলগুলো বানায় ব্যবসায়ী সোহেল। শরীফ লক্ষ্মীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চনগর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। এখানে এমন কিছু দ্রব্য পেয়েছি যেটা ওনার কাছে পাওয়ার কথা না, সেটার জন্য সেটা হয়তো আমরা এখন না থাকে তাহলে সমস্যা নাই। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে ওনারা লিগাল থাকতে পারবে, মানে কি পাওয়া গেছে ক্লিয়ার করতে সিল পাওয়া গেছে, অনুমোদিত সিল যেটা ওনার কাছে থাকার কথা। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন? নিয়মিত মামলা এদিকে সিল জব্দের ঘটনায় 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর 3 সদর আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সিলকাণ্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতা সহ আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন। পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম আটক সোহেল জামায়াতের কেউ নয় বলে জানিয়েছেন। আমি শনিবারে তো শনিবারে নেই, পরে আবার ওই গতকালকে নেওয়ার জন্য বলছিল যে কই আছেন, আসেন তো। আমি তো ওই নামাজ পড়তে আসছি, নামাজ পড়ি আয় তো শেষ হয়ে বাচ্চা দিকে চাইয়েন আমরা আসছি, পরে আর আসেন। অথচ জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভুইয়া বলেন, ঘটনার পরপরই শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।